বাংলাদেশে এই কালচারটাই চালু হয়ে আসছে যে রাতারাতি বড় হওয়ার এবং ধনী হওয়ার একটা মাধ্যম হচ্ছে রাজনীতি। আসলে রাজনীতি কোনো পেশা নয়, অর্থ উপার্জনের কোনো মাধ্যমও নয়। আসল যে পথে যেভাবে চলেছেন আমরাও সেই পথে সেভাবে চলতে চাই। জামাত ইসলামী তাদের লক্ষ্য উদ্দেশ্য পজিটিভ। তারা দেশ গড়তে চায়, ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করতে চায়। এই কারণেই তাদের লক্ষ্য উদ্দেশ্য এবং তাদের কাজকর্মগুলো বাস্তবতায় দেখে তাদের কাজে আমি অনুপ্রাণিত হয়ে আমি সংগঠনে এসেছি। আমার পেশাটা হলো চিকিৎসা পেশা, সেবামূলক পেশা। আর রাজনীতিটাকেও আমি এই সেবামূলক পেশা হিসাবে নিয়েছি। এইটাতে আমি চাই যে আমার দ্বারা এই বাগমারা তথা আমার সমাজ, আমার এলাকা, আমার থানার মানুষ উপকৃত হোক আমার কার্যক্রমে। 2018 সালের ইলেকশনের ঠিক আগের মুহূর্তে আমি আমার চেম্বারে কাজ করছিলাম, রোগী দেখছিলাম। ওই অবস্থায় আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় এবং 8টা মামলা দেওয়া হয়। সেই মামলাগুলো চলমান ছিল, 3-4 দিন আগে ওটা প্রত্যাহার করা হয়েছে। প্রত্যেকটা নির্বাচিত প্রতিনিধি, সেটা মেম্বার থেকে শুরু করে মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং এমপি সহ সকল সরকারি কর্মকর্তা কর্মচারীগণ সরকারি হসপিটালে সেবা নিতে হবে। এটা যদি বাধ্যতামূলক করা যায়, আমার বিশ্বাস এই হসপিটালগুলোর মান অটো উন্নয়ন হয়ে যাবে, যেখানে ডাক্তার থাকবে, আধুনিক স্বাস্থ্যসেবার সকল সরঞ্জামাদি থাকবে এবং সকল শ্রেণীর এবং পেশার মানুষ এখান থেকে উপকৃত হবে। এই কৃষির উন্নয়ন মানে বাগমারার উন্নয়ন আমি মনে করি। এই কৃষকদের বা কৃষির উন্নয়নের ক্ষেত্রে আমি আল্লাহ যদি এরকম সুযোগ দেই, তাহলে এই কৃষিপণ্য উৎপাদনের যে প্রোডাকশান কস্ট, এটা যেন কম হয় সেই ক্ষেত্রে পদক্ষেপ নিব। সাথে সাথে এই উৎপাদিত কৃষিপণ্যগুলো বাজারে যেন সঠিক মূল্য পায় সে ব্যবস্থা আমি করবো ইনশাল্লাহ। কোনো দলীয় পরিচয়ে বা আত্মীয়তার পরিচয় বা ভাই বোন বা এলাকাবাসী এক্সট্রা কোনো সুযোগ সুবিধা পাবে না। আমরা যদি কখনো এই ক্ষমতায় যাই বা আল্লাহ সে সুযোগ দেন, তাহলে প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা কৃষক, প্রত্যেকটা পেশার মানুষ তার ন্যায্য অধিকার তার জায়গায় বসে পাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে, ওনার শাসন আমলে উনি যেভাবে মানুষের মধ্যে খুব স্বাভাবিকভাবে নির্বিঘ্নে দুশ্চিন্তা মুক্তভাবে ঘুরে বেড়িয়েছেন, আমরাও ওই সমাজ, ওই জীবন, ওই রাষ্ট্রই আমরা চাই। কোনো বিলাসিতার জীবন আমার নিজেরও নয়, আমাদের কোনো দায়িত্বশীলেরও নয়। আপনি বিশ্বাস করবেন না, আমার একটা মাত্র স্যান্ডেল, এটা তাও আমার গিফট হওয়া স্যান্ডেল, গত ঈদে দিয়েছে। ঈদে একটা স্যান্ডেল কিনতাম, কিন্তু ওটা পাওয়ার কারণে আমি আর কিনি নাই। শুধুমাত্র একজনকে ভয় করি, সেটা আমাদের মহান আল্লাহ। এই ছাড়া দ্বিতীয় কাউকে আমরা ভয় করি না। সুতরাং আমার ভাগ্যে যদি কারো হাতে নিহত হওয়া থাকে, তাহলে এটা রোধ করার কোনো ক্ষমতা আমার নেই, কোনো মানুষেরও নেই। সুতরাং এই সিদ্ধান্ত উপর থেকে ফয়সালা আসবেন, এই বিশ্বাস আমরা করি।